সোহেল রানা ববিতা বা ফারুক ববিতা, তেমনি করে সালমান মৌসুমী বা ওমর সানি মৌসুমী, সিয়াম পূজা, যাদের নাম বলতে আরাম লাগে তাদের কাজ দেখতেও আরাম লাগে। মিশা সওদাগর আজকে আমার ক্যারিয়ারের 33 বছর, একদম টানা 33 বছরের আমি একটা কর্মী চলচ্চিত্রে। আমি খুব ভালো করে জানি টানা 33 বছরের কর্মী ইন্ডাস্ট্রিতে কোনো ছিল না। বিগত 15 বছরে ছবি কয়টা চলেছে আমরা জানি, আমরা সবাই জানি। এখানে আমার ডান পাশে একেবারে বসা খোকন ভাইয়া আছেন, যিনি হাইলি এডুকেটেড এবং নিজেকে এক্সিকিউট করতে পারেন ওইভাবেই যে একজন সুস্থ সুন্দর মানুষ কিভাবে ফিল্ম নিয়ে ভাবতে পারে। এবং তার কর্ণধার জাজ মাল্টিমিডিয়ার আমাদের আজিজ ভাই, তার সিও ওই খোকন ভাইয়া ডান পাশে বসে আছেন। উনি বলে ফেলছেন, আমি দুটো জিনিস বলি, কিছু কিছু জিনিস মানুষকে খুব আরাম দেয়। সেটা হচ্ছে যে রাজ্জাক কবরী, শাবানা আলমগীর, সোহেল রানা ববিতা বা ফারুক ববিতা, তেমনি করে সালমান মৌসুমী বা ওমর সানি মৌসুমী। তা আমার কেন জানি মনে হয় আমার বাম পাশে বসা যে যুগলটা আছে বা ধরে নেই যে পেয়ারটা আছে, তারা আমার খুব স্মুথ হয় না। সিয়াম পূজা, ঠিক না বেটে? যাদের নাম বলতে আরাম লাগে তাদের কাজ দেখতেও আরাম লাগে। এবং তারা এর আগে তাদের ছাপ রেখে দিয়েছে। পুরোমন্টুতে এরা অসাধারণ পারফরমেন্স করেছে এবং সে পারফরমেন্স করে তারা বুঝিয়ে দিয়েছে যে নতুনদের সময় চলে এসছে। তরুণরা ইনশাল্লাহ আমাদেরকে আলোকিত করবে তাদের ঝলকের বিনিময়। দেন ওদের সেকেন্ড ছবি দহন বেশ ভালো গিয়েছে। আমি আশা করবো যে থার্ড ছবি পূজা সিয়ামের এই ছবিটাও ইনশাল্লাহ অনেক ভালো যাবে। এর একটা কারণ আছে, সেটা হচ্ছে যে কারণটা কি, ওই যে বলছিলাম 15 বছরের মধ্যে কটা ছবি ভালো গিয়েছে আপনারা সবাই বলতে পারবেন। বিগত 15টা বছরে প্রায় আপনারা বলেন, আমরাও বলি ছবি চলে না, ছবি চলে না, হল বন্ধ হয়ে যাচ্ছে। বিষয়টা হচ্ছে যে বিগত 15 বছরের কোন ছবিটা চলার মতো হয়েছে সেটা চলেনি। একটি ছবির নাম কোন সাংবাদিক ভাই আমাকে বলতে পারবে? ট্রাই টু থিঙ্ক হোয়াট আই এম সেইং টু ইউ। বিগত 15 বছরে কোন ছবিটা চলার কথা ছিল, যে ছবিটার স্ক্রিপ্ট ভালো ছিল, লোকেশন ভালো ছিল, ডায়লগ ভালো ছিল, আর্টিস্ট ভালো ছিল, যিনি ফটোগ্রাফি করেন ফটোগ্রাফি ভালো ছিল, সুন্দর একটা দিনে রিলিজ হয়েছিল। একটি ছবি কেউ বলতে পারেন? আসবো, যাবো, খাবো, কি প্রেস বলে, মিট দ্য প্রেস বলে, তারপরে চলে যাব, একটা লাইন করব, চলে যাব, কিন্তু কে কি গবেষণা করে? মিশা সওদাগর আজকে আমার ক্যারিয়ারের 33 বছর, একদম টানা 33 বছরের আমি একটা কর্মী চলচ্চিত্রে। আমি খুব ভালো করে জানি টানা 33 বছরের কর্মী ইন্ডাস্ট্রিতে কোনো ছিল না। কারণ যারা কাজ করেছে 70s আর 80s-এ, তারপরে তারা 90s-এ কাজ করেনি। কারণ 90s-এ চলে আসছে ওমর সানি, সালমান মৌসুমীর গ্রুপ, তারা প্রথম কাজ করেছিলেন, তারপর গ্যাপ। আর আমাদের দেশে নায়করা যখন কাজ করে, নায়করা একটু সিনিয়র হলে তাদেরকে ক্যারেক্টার দেওয়া হয় না। কাজে আমরা কথার সময় বলে দেই XYZ, উনি 30-40 বছর যাবৎ অভিনয় না, উনি 40 বছর কাজ করেন না। অমিতাভ বচ্চনের মতো উদাহরণ একমাত্র খালি রাজ্জাক সাহেবের সাথে যায়, একমাত্র রাজ্জাক সাহেবের সাথে যায় বাংলাদেশে, যে যিনি কন্টিনিউয়াসলি অভিনয় করে গিয়েছিলেন। সবারই গ্যাপ আছে, 80s, 70, 80s, তারপরে নতুন প্রজন্ম। বাট আমি যেদিন নতুন মুখের সন্ধান থেকে আমি আসছি, সরকার আমাকে এনেছে নতুন মুখের সন্ধানে, ইনফরমেশন মিনিস্ট্রি, সেখান থেকে আমি আসছি সরকারিভাবে। আমি সিলেক্টেড একজন লোক, আমি, মান্না, দিতি, অমিত হাসান, শাহিন আলম। তো বিষয়টা হচ্ছে যে আমার গবেষণা হচ্ছে যে 15টা বছরে আমি দেখলাম যে ছবিটা চলার কথা ছিল সেটা চলেনি, যেটা চলার উচিত ছিল তৈরি হয়েছে। শান সাচ আ মুভি। এই ছবির ডিরেক্টর আমার ডান পাশে বসে আছে, M.A. রহিম। 4 নম্বর অ্যাসিস্ট্যান্ট ছিল, দেন থার্ড, দেন সেকেন্ড, দেন চিফ, দেন আজকে ইনশাল্লাহ আমার ডান পাশে বসে আছে। আমার সামনে আসতো না, আমাকে ভয় ডাকতো না মেকআপ রুমে, মানে ইশারায় মানে বলতে যেত যে অন্য কেউ বলুক, বাট আমার ডান পাশে বসে আছে। তার অক্লান্ত পরিশ্রম। কেন অক্লান্ত পরিশ্রম বলবো? স্ক্রিপ্টটা খুব ভালো ছিল, গল্প অসাধারণ, সংলাপ অসাধারণ, অ্যারেঞ্জমেন্ট অসাধারণ। আবারও বললাম যে যে পেয়ারটার নাম ইজি, সিয়াম পূজার নাম বললে আরাম লাগে। যে জিনিসে আরাম সেটা এমনিতেই ভালো হয়, ঠিক না বেঠিক? তা আমি বিশ্বাস করি এই ছবিটা যে সমস্ত গুণ থাকলে একটা ছবি চলে, সে সমস্ত গুণে গুণান্বিত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ছবিটা ইনশাল্লাহ চলবে। 7ই জানুয়ারি এই ছবিটা চলবে। এবং ছবিটা সবাই বলে যে ভাই এই ছবিটা ব্যতিক্রম কি আছে, প্রশ্ন করা খুব সহজ।
এই ছবিটা একটা, আমি মিশা সওদাগর বললাম আজকে আমার 56 বছর বয়সে এই ছবিটা সম্পূর্ণ একটা ব্যতিক্রমী ছবি। নোট, আমি মিশা সওদাগর আবারও বললাম আমার 56 বছর বয়সে এই ছবিটা সম্পূর্ণ একটা অন্যরকম ছবি। ছবি দেখে বিমুখ হবেন না, আমি 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 বিশ্বাস করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নতুনরা এগিয়ে যাবে ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি। নতুনরা আমাদেরকে পথ দেখাবে। রায়হান রাফিদ আমার মতো ডিরেক্টর চলে আসছে, আশফাক নিপুল করতেছে, সঞ্জয় সমজদার করতেছে, নতুনরাই তো যুদ্ধে যাবে। আমি আশা করি নতুন পুরনো সবাই মিলেমিশে ইন্ডাস্ট্রিকে আবার রান করবো। শান এটার প্রথম কাণ্ডারি হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।